মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে ট্যাব সেটিং। আজকের ক্লাসটি ট্যাব সেটিং, কিভাবে ট্যাব সেটিং করতে হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো ট্যাব সেটিংয়ের যে কাজটা মূলত কি, আমরা জানি কিবোর্ডের মধ্যে একটি ট্যাব রয়েছে, ক্যাপস লকের উপরে নাম হচ্ছে TAB ট্যাব। এই ট্যাবের কাজটা কি, মূলত ট্যাবটার কাজটা হচ্ছে আমাদের এখানে যদি রুলারটা না থাকে, অবশ্যই এই রুলারটা নিয়ে আসতে হবে। তো এই রুলারটা যদি না থাকে আমরা কিভাবে আনবো, বা থাকলে কিভাবে তুলে দিতে হয় আমরা একটু দেখে আসি। ভিউতে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে রুলারে এই যে এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, তার মানে রুলারটা এখন স্ক্রিনের মধ্যে আছে, অ্যাক্টিভ। আমরা এখানে ক্লিক দিলে এটা কি হয়ে গেল, রুলারটা চলে গেল। আবার ক্লিক দিলাম, রুলারটা চলে আসছে। এই রুলারটা ট্যাব সেটিং করার জন্য দরকার। ট্যাব সেটিং করার জন্য কি দরকার? এখন আমরা কিবোর্ড থেকে যদি নর্মালি ট্যাব প্রেস করি তাহলে এটা কত দূর পর্যন্ত যাবে? ডিফল্ট অবস্থায় 0.5 পর্যন্ত যাবে। কত পর্যন্ত? 0.5 মানে হাফ ইঞ্চি। আবার যদি ট্যাব দেই তাহলে 1 ইঞ্চি, আবার ট্যাব দিলে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, এভাবে করে 0.5 করে সে সামনের দিকে যেতে থাকবে। এখন আমরা আবার একটু ব্যাকে নিয়ে আসি। আমরা যদি ব্যাক স্পেস দিয়ে আবার ব্যাকে যাই তাহলে সেম একই পদ্ধতিতে সে আবার ব্যাক করবে। তার মানে আবার 0.5 করে করে সে সামনের দিকে পিছনের দিকে যেতে থাকবে। আচ্ছা, এখন যদি আমরা 3 ইঞ্চির মধ্যে আমরা এরকম একটা ড্যাশ দিতে চাই, মানে ওই যে আমরা বায়োডাটা করার সময় এখানে একটা কোলন চিহ্ন দেই সমান 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 করার জন্য, তো ওই কোলন চিহ্নটা আমাদের 3 ইঞ্চির মধ্যে আমরা দিব। তো 3 ইঞ্চির মধ্যে আমরা ট্যাব তো কয়েকবার দিয়ে তারপরে হচ্ছে 3 ইঞ্চির মধ্যে যেতে হচ্ছে। এই যেমন এখানে ফাদার নেম ট্যাব দিলাম, এই যে কয়েকবার চেপে তারপরে এখানে ক্লোন দিয়ে এটা সমান করতে হচ্ছে। আবার এই পাশে লিখলাম, তারপর আবার ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর এখানে ক্লোন দিলাম, তারপর আবার লিখলাম, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জিনিসটা আমরা খুব সহজে করতে পারি। সহজে করার জন্য আমাকে ট্যাবটা সেটিং করে দিয়ে আসতে হবে। কোত্থেকে ট্যাবটা সেটিং করব? হচ্ছে আমরা হোম ট্যাব থেকে হোম ট্যাবে ক্লিক করব, তারপর প্যারাগ্রাফের ডাউন অ্যারোতে ক্লিক করব, তারপরে এই যে বাম পাশে যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে ট্যাব স্টপ পজিশন দেখা যাচ্ছে, মানে ট্যাবটা কোথায় গিয়ে থামবে সেটা আমরা 3 ইঞ্চের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আরও অনেক কাজ আছে, আমি ধারাবাহিকভাবে এগুলো দেখাচ্ছি। আর ডিফল্ট অবস্থায় যে ট্যাবটা থাকে সেটা 0.5 থাকে, সেটা এখানে আপনি যদি 0.5 না দিয়ে এখানে যদি 3 দিয়ে রাখেন বা 2 দিয়ে রাখেন তাহলে ডিফল্ট অবস্থায় সেটাই সব সময় থেকে যাবে। তো আমরা ডিফল্ট অবস্থায় এটাই থাকলো যেটা আছে, ওকে। এখন আমরা যখন ট্যাব সেটিংটা করেছি তখন রুলারের মধ্যে এখানে একটি চিহ্ন দেখা যাচ্ছে, এই যে লেফট ট্যাব, এই চিহ্নটা চলে আসছে কেন? ট্যাব সেটিং করার কারণে। এখন আমরা যদি এখানে অ্যাড্রেস লিখি, এবার যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, আমাকে কিন্তু 3-4 বার প্রেস করতে হচ্ছে না, এক লাফেই সে কিন্তু 3 ইঞ্চির মধ্যে কার্সরটা নিয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্লোন ইউজ করতে পারি। অ্যাড্রেস, তারপর ন্যাশনালিটি, ট্যাব দিলাম, এক লাফ দিয়ে 3 ইঞ্চিতে চলে গেল, ক্লোন দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশি লিখলাম, তারপরে ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ, ট্যাব দিলাম, 3 ইঞ্চিতে চলে গেল, ক্লোন দিলাম, এখানে আমরা ডেট অফ বার্থ লিখলাম। ডেট অফ বার্থ তো আবার সংখ্যা হয় না। আচ্ছা, এভাবে তাহলে আমরা এই যে সেটিং করে নেওয়ার কারণে আমাদের সময়টা এবং খুব নির্ভুলভাবে আমরা কাজ করতে পারতেছি এবং সময়টাও কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা বায়োডাটা করার ক্ষেত্রে এটা ব্যবহার করব ট্যাব সেটিং। অনেক সময় 2.5 ইঞ্চির মধ্যে সেট করতে হতে পারে, অনেক সময় 2 ইঞ্চির মধ্যে সেট করতে হতে পারে। এখন কথা হচ্ছে আমরা এখানে 3 ইঞ্চির মধ্যে সেট করেছিলাম, কিন্তু দেখলাম যে মাঝখানে ফাঁকাটা অনেকটা বেশি হয়ে যায়, 2.5 ইঞ্চির মধ্যে সেট করলেই হয়ে যেত। ওই ক্ষেত্রে আমরা কি 3 ইঞ্চিটাকে আমরা 2 ইঞ্চির মধ্যে কিভাবে নিয়ে আসবো সবগুলোকে একবারে? এক্ষেত্রে আমরা অল সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস এ হচ্ছে অল সিলেক্ট। এরপর আমরা চলে যাব আবার ওখানে প্যারাগ্রাফের ডাউন অ্যারোটার মধ্যে, তারপর আমরা চলে যাব ট্যাবসে, তারপর এই যে এইখানে আমরা লিখে দিব 2.5, লিখে দিয়ে ওকে হয়ে গেছে। আমাদের 2.5 এর মধ্যে কিন্তু কার্সরটা ওই যে পয়েন্টারটা যেটা চিহ্নটা, ওই চিহ্নটা চলে আসছে। আমরা জাস্ট একটু এলোমেলো হয়ে গেছে, এখন আমরা জাস্ট একটু সেটিং করে দিব এটা 2.5 ইঞ্চির মধ্যে। এই যে এখন কিন্তু প্রতিটা মানে 2.5 ইঞ্চির মধ্যেই রয়েছে, দেখা যাচ্ছে
আগে কিন্তু 3 ইঞ্চির মধ্যে ছিল, এটা এখন 2.5 ইঞ্চিতে চলে আসছে। এখন আমি পরবর্তীতে যেগুলো লিখবো সেগুলো কিন্তু সবই 2.5 ইঞ্চিতে গিয়ে সে সেট হয়ে থাকবে। বিষয়টা হচ্ছে তোমরা যে সিভিগুলো করো এগুলো কিন্তু করা আছে দেখে ওটা করো, মানে জাস্ট এডিট করে দিয়ে দাও। কিন্তু তোমাকে যখন নতুন করে করতে হবে তখন কিন্তু এই সেটআপটা তোমাকে দিতে হবে। এই সেটআপটা তুমি তো করো নাই, মানে বায়োডাটা করো ঠিকই, এরকমভাবে মুছো আর লেখো, এটা তো কোনো বিষয় না। এটা তো নতুন একদিন যে কম্পিউটার শিখছে সেও পারে, মুছে দিয়ে লিখে দিতে হবে, এটা তো কোনো শিখা না, তাই না? তাহলে আমরা নতুন করে যখন সিভির কাজ করব তখন এই যে এইভাবে ট্যাব সেটিং করে আমরা কাজ করতে পারবো। এরপরে আমি ট্যাব সেটিংয়ের আরেকটা কাজ দেখাচ্ছি। আরেকটা কাজের মধ্যে হচ্ছে, যেমন আমরা যখন অ্যামাউন্ট লিখবো, আমরা একটা হিসাব করব। সাপোজ এখানে আমরা আজকে বাজার করেছি, কি কি বাজার করেছি, হ্যাঁ, আমরা 5,000 টাকা নিয়ে বাজারে গেলাম, এখন কয় টাকা বাজার করলাম এই হিসাবটা আমরা এখানে একটু করতে চাই। তাহলে এই হিসাবটা করতে গেলেও আমরা যদি ট্যাব সেটিং করে করি তাহলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে এই হিসাবগুলো চলে আসবে। ওই যে লেখাগুলো ডানে বামে ব্যাকা হয়ে থাকবে না। আমরা একটু দেখি, টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, নাহলে একটু বিস্তারিত দেখাতাম। যেমন আমরা কিনছি হচ্ছে কি, একটা পেন কিনছি, কলম, আমরা ট্যাব দিলাম, হ্যাঁ, একটু দূরে গিয়ে আমরা এখানে লিখবো কলমটার দাম কত, 20 টাকা, 0.00 দিব, কারণ কিছু কিছু টাকার মধ্যে আবার পয়সা আছে, পয়সা লিখতে হবে দেখে আমরা আগে থেকেই 00 দিয়ে রাখলাম। এরপর কলম কিনছি একটা, মনে করো একটা কি কিনলাম, বই কিনলাম একটা, ট্যাব দিলাম, এই বইটার দাম হচ্ছে 100 টাকা। হইল? 2 কলম তো 2 জায়গায় চলে গেছে, এক ফুল স্টপ উপরে, এক ফুল স্টপ এই জায়গায়, এই ফুল স্টপটা এই বরাবর থাকবে না, হইল না তো? এখন যদি মনে করো আমি তো হওয়া এটা দাঁড়াও, এখানে রাইখা ব্যাক স্পেস চাইবা দিমো, তাও তো ব্যাকা হয়ে গেল, আবার স্পেস চাইবা এটার সোজা করবো, এটার জীবনও সোজা করতে পারবা না। এটাকে যতই তুমি ট্রাই করো, যতই চেষ্টা করো না কেন, এই কোলনগুলোকে তুমি আজীবন সমান করতে চাইলেও এটা সমান হবে না। এখানে তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। যেই সিস্টেমটা অ্যাপ্লাই করলে এই কোলনগুলো, মানে এই যে ক্লোন না, এটাকে বলা হচ্ছে কি ডিসিমেল ফুল স্টপ, যেটা এই ফুল স্টপটা আমরা সবগুলোকে সমান করতে পারবো। তো চলো আমরা কিভাবে সেট করতে হয় একটু দেখে আসি। সেট করার জন্য আমরা আবার সেম ভাবে চলে যাব হচ্ছে প্যারাগ্রাফে, তারপরে চলে যাব ট্যাবসে, তারপরে এখানে আমরা আমরা অ্যামাউন্টটা দিতে চাচ্ছি 6 ইঞ্চির মধ্যে, এই যে 6 ইঞ্চির মধ্যে আমাদের টাকার ফিগারটা রাখতে চাচ্ছি। এবং মাঝখানে এই যে আমরা যখন ট্যাব দেই তখন মাঝখানে একটু কিন্তু গ্যাপ থাকে, ফাঁকা থাকে, আমরা ফাঁকা রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা লিডার দিয়ে দিব। আমরা 2 নম্বরটা দিলাম, 2 নম্বরটা দিলে যেমন হবে ডট 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 ডট, এটা দিলে 3 নম্বরটা দিলে যে মাঝখান থেকে ডট ডট ড্যাশ ড্যাশ হবে, আর 4 নম্বরটা দিলে ডাইরেক্ট একটা লাইন হয়ে তারপরে টাকার ফিগারটা, টাকার অ্যামাউন্টটা আমরা বসাতে পারবো। আর যদি নাম দেই তাহলে মাঝখানে ফাঁকা থাকবে, এই যেমন আমরা বায়োডাটা করি মাঝখানে ফাঁকা থাকে, এরকম ড্যাশ ড্যাশ দিয়ে থাকে না। এটা হচ্ছে এই লিডারের কাজ। আর এখানে অ্যালাইনমেন্টের একটা কাজ আছে। অ্যালাইনমেন্ট যদি লেফটে থাকে আমরা লেখার পরে রাইটে চলে যায়, যদি সেন্টারে থাকে তাহলে 2 দিকে যাবে, যদি রাইট দিকে দেই তাহলে লেফটে যাবে, যদি ডিসিমেল প্লেস দেই তাহলে যে পয়েন্টের যে অ্যামাউন্টের মধ্যে যে পয়সাগুলো থাকে সেই পয়সাগুলো কি হবে, সমান হয়ে যাবে যদি আমরা ডিসিমেল ইউজ করি। তাহলে এখান থেকে আমরা কখন কোনটা ইউজ করব সেটা কিন্তু আমাকে নির্ধারণ করে দিতে হবে। এখন আমরা ডিসিমেল দিলাম, এখান থেকে লিডার দিলাম 2 দিয়ে সেটে ক্লিক করলাম এবং ট্যাব স্টপ হবে 6 ইঞ্চিতে গিয়ে ওকে ক্লিক করে দিলাম। ওকে, এখন দেখো এই যে এখানে একটা 6 ইঞ্চির মধ্যে একটা চিহ্ন চলে আসছে এবং চিহ্নটা কিন্তু 2 দিকে দেখা যাচ্ছে, বামে এবং ডানে। আর আগেরটা ছিল কি শুধু ডানে, এখন কিন্তু বামে এবং ডানে। এখন আমি একটা হিসাব শুরু করব। ধরো আমরা একটা কম্পিউটার কিনলাম, কম্পিউটারের এই যে ট্যাব দিয়েছি, দেখো এখানে কিন্তু ওই যে আমরা যে লিডার থেকে ড্যাশ ড্যাশ দিয়েছিলাম ওই ড্যাশ ড্যাশটা কিন্তু চলে আসছে, এটা ফাঁকা নাই। এখন আমরা অ্যামাউন্ট লিখব, আমরা যত বড় অ্যামাউন্টই লিখি না কেন এটা বামে চলে যাবে। এখন দেখো আমি 30,000 টাকা লিখব, সব বামে যাচ্ছে, যত বড় অ্যামাউন্ট লিখব সব বামে যাব, যেই নাকি আমি ফুল স্টপ দিব সঙ্গে সঙ্গে সেটা ডানে চলে যাবে। এবার আমার হিসাবটা দেখো খুব সহজ। কম্পিউটার কিনলাম, একটা কিবোর্ড কিনলাম, কিবোর্ডের দাম হচ্ছে 500 টাকা, 0.00। তারপর একটা মাউস কিনলাম, মাউসের দাম হচ্ছে 300 টাকা, .00। তারপরে একটা হার্ড ডিস্ক কিনলাম, হার্ড ডিস্কের দাম হচ্ছে 5,000 টাকা, .00। তারপরে আমরা একটা স্পিকার কিনলাম,
স্পিকারের দাম হচ্ছে 2500 টাকা .00। তারপর আমরা একটা প্রিন্টার কিনলাম, প্রিন্টারের দাম হচ্ছে 80,000 টাকা, 80,000 টাকা, ওই 8 লাখ হয়ে গেছে .00। দেখো আমরা খুব সহজেই কিন্তু কোলনগুলো এবং অ্যামাউন্টগুলো জায়গা মতো সেট হয়ে যাচ্ছে। এটা যেই পর্যন্ত আসা দরকার। এখন যদি তুমি বিরাট বড় একটা ফিগার লেখো, ধরো টোটাল পিসিটার দাম হচ্ছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা .00। তোমাকে কিন্তু এই যে ঠেলে 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 স্পেস দিয়ে অ্যামাউন্টগুলোকে সমান করতে হবে না, ও নিজে নিজেই কিন্তু সমান করে দিচ্ছে। এবং আমরা টোটালি যখন ফাইনালটা এখানে দিব, এখানে দিব টোটাল, ট্যাব দিব, আমরা টোটাল যদি হয় এত টাকা, ওই যে কি হলো, এই যে আমরা জুম করে একটু দেখাচ্ছি, এই যে আমরা খুব সহজে এই হিসাবটা আপনি যদি ট্যাব সেটিং না করে করেন, আমি এটা 5 মিনিটে করলাম, আপনার হয়তো এটা আধা ঘন্টার মধ্যে আপনি এটাকে সেটিং করতে পারবেন না ঠিকঠাক মতো। এই যে ডিসিমাল প্লেসটা পয়েন্টগুলোকে সমান করতে পারবেন না। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে ট্যাব সেটিংয়ের যে কাজগুলো, এই তো মোটামুটি এগুলো হচ্ছে কাজ। এখন যদি আপনি 2 জায়গায় ট্যাব সেটিং করতে চান, যে না আমি 3 ইঞ্চির মধ্যে একবার করব, 5 ইঞ্চির মধ্যে একবার করব, আমার 2 জায়গায় ট্যাব সেটিং হবে, আমি এই ট্যাব সেটিংটা মুছে দিতে চাই, এই ট্যাব সেটিংটাকে আমি এভাবে মুছে দিতে পারবো। এটাকে ধরে ড্র্যাগ করে জাস্ট নিচে ছেড়ে দিব, আমার ট্যাব সেটিংটা এখান থেকে চলে যাবে। এখন কিন্তু কোনো ট্যাব সেটিং নাই যে ট্যাব দিলে কিন্তু হাফ ইঞ্চি করে করে এসে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি ওখান থেকে যদি ট্যাব সেটিংটা ডিলিট করতে চাই, ক্লিয়ার করতে চাই, তাহলে প্যারাগ্রাফে যাব, তারপরে ট্যাবসে যাব, তারপরে এই যে এখানে আসে আমাদের এখান থেকে আমরা জাস্ট এই যে ক্লিয়ারে ক্লিক করে দেব। একটা যদি ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার, আর যদি এখানে অনেকগুলো ট্যাব সেটিং থাকে একসাথে তাহলে ক্লিয়ার অল। তাহলে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন আমি 2 জায়গায় বা 3 জায়গায় ট্যাব সেটিং করতে চাই, এই জায়গায় কিন্তু 2 জায়গায় ট্যাব সেটিং করা, প্রথম হচ্ছে সমান সমান, এখানে একটা ট্যাব সেটিং, এখানে একটা ট্যাব সেটিং, 2টা ট্যাব সেটিং করা রয়েছে। তো আমরা আবার যাব ট্যাব সেটিংয়ে যাব। প্রথমবার আমি দিব হচ্ছে 2.5 ইঞ্চি, এটা সেট করলাম। এরপর আমি ওটা হচ্ছে 6 ইঞ্চির মধ্যে আরেকটা ট্যাব সেটিং করলাম, এই 6 ইঞ্চি যেটা, এটার মধ্যে আমি ডিসিমাল প্লেস দিয়ে দিলাম, এখান থেকে ডিসিমাল প্লেস দিলাম, আর লিডার দিলাম এটা সেট। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রুলারের মধ্যে ট্যাব সেটিং কিন্তু 2টা, একটা হচ্ছে 2.5 ইঞ্চির মধ্যে একটা ট্যাব সেটিং এই যে এইখানে, আর 6 ইঞ্চির মধ্যে এইখানে কিন্তু আরেকটা ট্যাব সেটিং। তার মানে বোঝা যাচ্ছে আমি একটা ট্যাব সেটিং করতে পারি একটা পেজে, একাধিক ট্যাব সেটিংও করতে পারবো, 2টা না 3টা 4টা 5টা সেটিং করতে চাই আমরা কিন্তু করতে পারবো একই পদ্ধতিতে। তাহলে এখন আমি যদি এখানে লিখি, একটা প্রোডাক্টের নাম লিখলাম, ট্যাব দিব, ওই যে 2.5 ইঞ্চির মধ্যে চলে গেল, আমরা এখানে একটা সমান সমান ইউজ করব, আবার ট্যাব দিব 6 ইঞ্চির মধ্যে, আমি কিন্তু পরেরটার মধ্যে লিডার দিয়েছি, প্রথমটার মধ্যে কিন্তু কিছু দিই নেই। এখন আমি এখানে একটা অ্যামাউন্ট লিখি, ইন্টার সমান সমান ট্যাব অ্যামাউন্ট, প্রোডাক্টের নাম সমান সমান ট্যাব প্রোডাক্ট প্রাইস। খুব সহজেই কিন্তু ওই যে আমার 2টা জায়গায় ট্যাব সেটিং, এখানে একবার এখানে একবার, 2বারই কিন্তু আমাদের কাজ করতেছে খুব সুন্দরভাবে। তো এই ছিল হচ্ছে আমি 2টাকে যদি একসঙ্গে মুছে দিতে চাই, এখন ট্যাব সেটিংটা আমরা এখানে জানি যে এখানে গিয়ে ক্লিয়ার অলে ক্লিক করতে হবে, একটা একটা করে দিলে এটা দিয়ে মুছবো, আর সবগুলো মুছতে চাইলে এটা দিয়ে আমরা মুছে দিব। ক্লিয়ার অল করে দিয়ে ওকে করে দিলাম, ট্যাব সেটিংটা মুছে গেল। আমরা অনেক সময় দেখবো কি এভাবে ক্লিক লেগে লেগে ট্যাব সেটিং হয়ে যায়, এভাবে ক্লিক লেগে লেগে ট্যাব সেটিং হয়ে যায় নিজের অজান্তে। যারা নতুন বিশেষ করে তাদের এই ট্যাব সেটিং হয়ে যায়, তখন এরা বোঝে না যে এগুলো কিসের চিহ্ন আসলো বা এগুলো থাকার কারণে কি ধরনের সমস্যা হচ্ছে কাজ করতে গিয়ে। এভাবে ক্লিক দেয়, টুস টুস করে আইসা পড়ে। এই যে 3টা যে ট্যাব সেটিং হয়ে গেল, এগুলো কিন্তু ঝামেলা করবে পরে। অতএব আমরা এই সমস্ত জায়গায় অযথা এই ক্লিকগুলো দিব না, আর যদি ক্লিক লেগে যায় আমরা টান দিয়ে এখান থেকে নিচে ছেড়ে মানে এটাকে ক্লিয়ার করে দিব। তো এই ছিল হচ্ছে ট্যাব সেটিং আজকের মাইক্রোসফট ওয়ার্ডের। এই ট্যাব সেটিংটা কিন্তু অফিস অ্যাপ্লিকেশনও রয়েছে, গ্রাফিক ডিজাইনও রয়েছে, অন্যান্য যত প্রোগ্রাম রয়েছে সমস্ত প্রোগ্রামেই কিন্তু এটি কাজে লাগবে। অর্থাৎ আপনার মাইক্রোসফট অফিস শেখাকালীন সময়ে আপনি যদি আপনার গোড়াটাকে, মানে এটা হচ্ছে আপনার গোড়া, এটাকে যদি আপনি মজবুত রাখেন, পরবর্তী যেই কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো শেখাটা আপনার জন্য খুবই সহজ, এবং খুব সহজে আপনি কিন্তু ধরতে পারবেন, এবং আপনার কাছে মনে হবে আমি অনেক কিছু এই প্রোগ্রামের অনেক কিছুই জানি।
কিন্তু আপনি যদি এই অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে দুর্বলতা প্রকাশ করেন, মনে করেন না কোনো রকমভাবে শিখে ঠিকে চলে যাই, তাহলে আপনার পরবর্তী যখন প্রোগ্রাম শিখতে যাবেন তখন কিন্তু আপনি ঝামেলাগুলোতে পড়বেন। অতএব আপনার এই যে প্রাথমিক যে কোর্সগুলো, অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটে যে কাজগুলো, এগুলো খুব ভালোভাবে শিখতে হবে। এগুলো শিখলেই দেখবেন আপনার গ্রাফিক্সটা সহজ মনে হচ্ছে, ভিডিও এডিটিং সহজ মনে হচ্ছে, ফ্রিল্যান্সিং করা সহজ মনে হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করা সহজ মনে হচ্ছে। আর আমাদের এই চ্যানেলের মধ্যে যেই কটা কমেন্টসের জন্য আমরা টিউটোরিয়াল বানিয়েছি, প্রতিটা কমেন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। একটা কমেন্টস আপনি যদি বাদ দিয়ে মনে করেন আমি পারবো, তাহলে আপনি কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাবেন, কাজটা করতে পারবেন না। অতএব প্রতিটা কথা শুনতে হবে এবং প্রতিটা জায়গায়, প্রতিটা কাজের ক্ষেত্রে আপনাকে মনোযোগ সহকারে আপনি কাজ না শিখলে আপনি কিন্তু বেশি দূর পর্যন্ত আগাতে পারবেন না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আবারও নতুন কোনো ক্লাসে হয়তো যুক্ত হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।